আছেন? আমরা আশীর্বাদ, আপনি অনেক ভালো থাকেন। আপনারা আমার জন্য না দোয়া করেন। আমিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আপনি বাংলাদেশকে জাগ্রত রাখেন, আপনার স্ট্যাটাস আমাদেরকে খুব অনুপ্রেরণা দেয়। কালকে হবে বলেন, কালকে হবে, কালকে বগুড়ায় কালকে মনে হয় হবে, কালকে বৃহস্পতিবার, পরের দিনে শুক্রবার জুমা পরে আমরা করবো ইনশাআল্লাহ। জি জি দাদা, ভালো লাগলো। আর আপনার বন্ধুর সাথে আমাদের বগুড়ার এক প্রিয় দাদা আছে, পিনাকি ভুট্টো চার্চ, চেনেন আপনারা? গত 2 দিন আগে পিনাকি দাদা আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে হুজুর আপনারা কি করছেন? রাজপথে নামেন মাজলুম মানবতার পক্ষে, আপনারা নামেন মাজলুম মানবতার পক্ষে, রাজপথে নামেন, স্লোগান দেন, স্লোগান দিয়ে দিয়ে কথা বলেন। হিন্দু হয়ে পিনাকি দাদার মনে ভালোবাসা জাগ্রত হলো, অথচ মুসলমান বিশ্বের রাষ্ট্রপ্রধানদের ঘুম ভাঙলো না, মুখে কুলু পেটে বসে আছে। পরিষ্কার করে বলি, এই তথাকথিত শাসকদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এরা জবাব দিতে পারবে না, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে তারা শুধুমাত্র বিবৃতি দিয়ে বসে আছে, কার্যকরী কোনো পদক্ষেপ নেই। আমাদের বগুড়ার অহংকার, পিনাকি দাদার জন্য দোয়া করি, তিনি বর্তমান সময়ের আবু তালিবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কথা কন না কা, রসুলের চাচা ছিল আবু তালিব, নাম শুনছেন না? রসুলের পিতা মাতা দাদা যখন মারা গেল, আবু তালিব রসুলকে বাড়িতে থাকতে দিয়েছিল, খাবার দিয়েছিল, জায়গা দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল, সবকিছু রসুলকে দিয়েছে, কিন্তু ঈমান গ্রহণ করে নাই। একই রকম পিনাকি দাদা, যদিও হিন্দু, বাংলাদেশের আলেমদের পক্ষে সব সময় কথা বলেছে, মুসলমানদের পক্ষে কথা বলেছে, মাজলুমদের পক্ষে কথা বলেছে, হকের পক্ষে কথা বলেছে। সুতরাং পিনাকি দাদা আবু তালিবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ঈমানের পথে কবুল করে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তিনি তার জায়গা থেকে হকের পক্ষে যে আওয়াজ তোলে এবং তুলে যাচ্ছে, আমরা আলেম হয়েও অনেকে সেটা করতে পারিনি, মুসলমান হয়েও করতে পারিনি। তার ভালো কাজগুলো অবশ্যই কবুল হবে যদি সে ঈমান আনে। আমরা দোয়া করি আজ হোক কাল হোক, ঈমানের পথে পিনাকি দাদাকে যেন আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, শুধুমাত্র দোয়া দিয়ে মাজলুম মানবতার মুক্তি হবে না, দোয়ার পাশাপাশি আমাদের কি করতে হবে? কুতিবা আলাইকুমুল কিতাল, লড়াই সংগ্রাম করতে হবে, জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কার কথা? আরো জোরে বলেন। এই কথাটা আমি কেন বললাম? 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি সেই সাংবাদিক ইলিয়াস ভাই, পিনাকি দাদা, কনক সারওয়ার, সাইপুর সাগর ভাই, যারা বিদেশের মাটিতে আছে, ওখান থেকেই স্বৈরাচারের বিরুদ্ধে তারা কাজ করেছিল, অভ্যুত্থানে তারা সহযোগিতা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে বলে সরকারের উচিত এই পিনাকি দাদা, সাংবাদিক ইলিয়াস, কনক সারওয়ার, সাইপুর সাগর ভাই সহ বিদেশে থেকে যারা মাজলুম মানবতার পক্ষে কাজ করেছিল, এদের দেশে এনে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া দরকার। উচিত ছিল এদেরকে উপদেষ্টা বানানো, তাদের উপদেষ্টা না বানাইয়া এমন সব বুড়ো বৃদ্ধদেরকে ধরে এনে উপদেষ্টা বানাইছে, তারা ভালোভাবে কথাও বলতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টা চেনেন না? কথা বলতে বলতে কি বলে না বলে, আবল তাবল না। স্পিড যাদের, 24-এর স্পিড যাদের কলিজার মধ্যে আছে, এমন লোক যদি উপদেষ্টা হতো, এই দেশে আর বিশৃঙ্খলা হতো? ওই সেনাবাহিনীর প্রধান ষড়যন্ত্র করতে পারতো? পরিষ্কার করে বলি, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব আর চুপ্পু সাহেব যতদিন না সরানো যাবে এদেরকে, ততদিন আমার দেশ নিরাপদ নয়, এই অভ্যুত্থান সফল হতে পারে না। তাহলে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য অন্তরের মধ্যে কিসের ভয় লাগবে? আর আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহকে ভয় করো, মুত্তাকিদের সঙ্গে কে থাকে? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে, মুত্তাকিদেরকে স্পেশাল 5টা পুরস্কার দান করবেন। তার মধ্যে 3 নম্বর পুরস্কার বললাম, আর 4 নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরো জোরে বলেন তো দিক, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
নিশ্চয় আল্লাহর কাছে ওই ব্যক্তিগুলো সবচাইতে বেশি প্রিয়। এই জমিনের ভিতরে দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবি জুব্বাওয়ালা, এই দুনিয়ার মধ্যে ভালো ভালো কথা বলাওয়ালা, এই লোকগুলোই আল্লাহর কাছে প্রিয়, এমন ভাবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, একজন ব্যক্তি যদিও আলেম না হোক, একজন ব্যক্তি যদিও হুজুর না হোক, একজন ব্যক্তি যদিও মুফতি মুহাদ্দিস না হোক, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো তারা যাদের কলিজার ভেতরে সর্ব অবস্থায় আল্লাহর ভয় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় সর্ব অবস্থায় যাদের কলিজার মধ্যে থাকে তারা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আপনার চেহারাটা যদি কালো হয়, আপনি দেখতে যদিও বেটে হন, আপনার চেহারাটা যদিও সুন্দর না হয়, কিন্তু আপনার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবে কে? আরো জোরে বলেন। আমাদের নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাহাবী হযরতে বিলালের কথা আমরা কে না জানি? হাবশী গোলাম বিলাল। তার চেহারাটাও ভালো ছিল না। আফ্রিকার নিগ্রো, দেখতে যেরকম বেটে ছিলেন, চেহারাটাও তার কুৎসিত ছিল। মুখের মধ্যে ভালো চেহারাটা ছিল না, দেখতেও তেমন কালো ছিলেন। সর্বপ্রথম যখন ঈমান গ্রহণ করলেন, তিনি ছিলেন হাবশী, মক্কার হাবশী। মক্কার একজন মানুষের অধীনে তিনি জীবন যাপন করতেন, গোলাম হিসেবে জীবন যাপন করেছেন। কিন্তু নবীজি যখন দিনের দাওয়াত দিলেন, কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে, শুধুমাত্র মুসলমান হওয়ার পরে, নবীর প্রতি ঈমান আনয়ন করার পরে তাকে উত্তপ্ত বালির মধ্যে ফেলে দেওয়া হলো। উত্তপ্ত বালির মধ্যে ফেলে দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে বারবার বলা হলেন, বিলাল আল্লাহর কালিমা ছেড়ে দাও, তাহলে তুমি মুক্তি পাবে, নতুবা পাথর চাপা দিয়ে জমিন থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে। শুধুমাত্র ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তো আমরাও পড়েছি, কিন্তু বিপদের মধ্যে পড়ি নাই, ঈমানের পরীক্ষা দিতে হয় নাই। তার মানে কালেমার ব্যাখ্যা বুঝতে পারি নাই। আমার বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমরাও পূর্বপুরুষের উত্তরসূরি হিসেবে মুসলমান হয়ে গেছি। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ার কারণে ওই মক্কা মদিনার ভেতরে উত্তপ্ত বালির মধ্যে শোয়াই দিয়া তার উপরে পাথর চেপে দিয়ে পুরো মক্কার বুকে তাকে ঘোরানো শুরু করা হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির ভেতরে তার পিঠের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়ে পুরো মক্কার মধ্যে ঘোরায়া ঘোরায়া অত্যাচার নির্যাতন করা শুরু করলেন। তার হাতের চামড়াটা খুলে গেলেন, তার শরীরের পেটের আর পেটের চামড়াগুলো খুলে গেলেন। তার যখন জীবন চলে যাবে, এমন সময় তার মনিব ডাক দেয়, বলে আবু বকর কালেমা ছেড়ে দাও, তাহলে তোমাকে মুক্ত করা হবে। হযরতে বিলাল বলে, এভাবে প্রয়োজনে জীবন দেব, তারপর কালেমা ছাড়ব না। তার কারণ হলেন আহাত আহাত আগাদা, একটা আঙুল সাদা আঙুল ওপরের দিকে ওঠায়া চিৎকার করে বলেছিলেন, আহাত আহাত, আল্লাহ হলেন এক, আর আল্লাহ ছাড়া কার প্রতি ঈমান আনা যাবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে কালো ছিলেন, চেহারাটাও ভালো ছিল না, বাটু ছিলেন, কিন্তু তার ঈমানের শক্তি কত বেশি। এরকম বলতে বলতে যখন অত্যাচার নির্যাতনের সর্বশেষ সীমায় পৌঁছে গেলেন, নবীজির কাছে খবর চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার ভেতরে এমন একটা গোলাম আছে, হযরতে বিলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর কালেমা পড়ার কারণে অত্যাচার করে তাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আপনি যদি তার পক্ষে দাঁড়িয়ে যান, গোলাম থেকে আজাদ করে দেন, হয়তোবা বাঁচানো যাবে, নতবা থেকে মৃত্যু করে, অথবা তাকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আমার নবীজি খবরটা পাওয়ার পরে সাহাবীদেরকে ডাকলেন, এ সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো?
ওই নিগ্র বিলালকে মুক্ত করতে পারবে। এই কথা শোনার পরে কিছু সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমরা টাকা দিয়ে বিলালকে মুক্ত করতে চাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর গোলামের কাছে যাওয়ার পরে টাকা দিয়ে গোলাম থেকে মুক্ত করা হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুক্তি পাওয়ার পরে যখন ইসলামের বিধান নাজিল হয়ে গেল, আজান দেওয়ার যখন সুযোগ যুগ জামানা চলে আসলো, হযরত বিলালের সুর ভালো নেই, চেহারাটাও ভালো নেই, দেখতেও তেমন ভালো না। কিন্তু বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ যেই কালেমা পড়ার কারণে এত অত্যাচার নির্যাতন সহ্য করেছি, ওই কালেমার ডাক আমি দিতে চাই, আজানটা আমি ফুকাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আজান দেওয়ার মতো সুযোগ দিয়ে দেন। হযরত বিলাল আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইবারে চিৎকার করে করে আজানের ধ্বনি দেয়। সাহাবীরা নামাজ পড়ার জন্য মসজিদুন নববীর মধ্যে চলে আসে, নামাজ পড়ে সাহাবীরা। কিছুদিন যাওয়ার পরে কিছু সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আজান এত সুন্দর একটা জিনিস, মধুর কণ্ঠেই দেওয়া দরকার। বিলাল তো তোতলা, মুখ দিয়ে কথাও ভালো বলতে পারে না, কণ্ঠটাও ভালো নয়, চেহারাটাও ভালো নয়, সুরটাও ভালো নয়। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমরাই আজান দেব। বিলালকে নিষেধ করে দেন, বিলালের আজান দেওয়ার দরকার নাই, আমরাই আজান ফুকাতে চাই। নবীজি সাহাবীদের পরামর্শ শুনে বিলালকে নিষেধ করে দিলেন, বিলাল তুমি আর আজান দিও না, তোমার কণ্ঠ ভালো নয়, তোমার সুর ভালো নয়, তোমার জিহ্বাটা খাটো তোতলা, স্পষ্ট করে কথা বলতে পারো না, আজানের শব্দটাও স্পষ্ট হয় না, সুতরাং তুমি আজান দিও না, অন্যান্য সাহাবীরা মধুর কণ্ঠে আজান দেবে। এই কথা বলার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে বড় কষ্ট লেগে গেল। বিলাল মনে মনে কষ্ট পেয়েছে, কারো কাছে অভিযোগ করে নাই। গভীর রজনীতে আসার নামাজ পড়ার পরে বিছানার মধ্যে বিলাল কান্না করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ তুমি আমাকে কালো বানাইছো, আল্লাহ তুমি আমাকে ভালো কণ্ঠ দাও নাই, জিহ্বাটা খাটো করে দিয়েছো, কষ্ট করে কথা বলতে পারি না, সুমধুর কণ্ঠে সুন্দর করে আজান দিতে পারি না। কিন্তু আমার তো মনে বলে যেই কালেমা পড়ার কারণে মরুভূমির ভিতরে উত্তপ্ত বালির মধ্যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলাম, অত্যাচার নির্যাতনের পরেও কালেমা ছাড়ি নাই, আল্লাহর শাহাদাত উঠায়া তুমি তো সাক্ষী আছো, তোমাকে এক বলে বলে আমি